দর্শক বন্ধুরা, আইটেল পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে। আইটেল তাদের দুইটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, আইটেল S25 এবং আইটেল S25 Ultra। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইটেল S25 Ultra এই ফোনটি নিয়ে। আর এই ফোনটির মাধ্যমে আইটেল পুরো বিশ্বকে অবাক করেছে। প্রথমত এই ফোনে থাকছে কার্ভ ডিসপ্লে, দ্বিতীয়ত এই ফোনে থাকছে অস্থির ডিজাইন। সব কিছু মিলে এই ফোনটি কেমন হবে। আর ফোনটি যেহেতু অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে এবং কেমন প্রাইস পয়েন্টে দেখতে পাবো, এই সবগুলো বিষয় নিয়ে এই ভিডিওতেই কথা বলবো। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ অনেকটাই স্যামসাং গ্যালাক্সি S24 Ultra ওই ফোনটির মতোই। ফোনটির ক্যামেরা মডিউল ব্যাক সাইড অনেকটাই স্যামসাংয়ের মতোই। আর ফোনটির ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক। তবে দূর থেকে দেখলে মনে হবে এই ফোনটির ব্যাক সাইডে 4টি অথবা 5টি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে, কিন্তু না, এখানে 2টি ক্যামেরা সেন্সরই ব্যবহার করা হয়েছে। 6.9mm থিকনেসের সাথে এই ফোনটির ওজন করা হয়েছে 163 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে IP54 ডাস্ট অ্যান্ড স্প্লেস রেজিস্ট্যান্ট, অর্থাৎ এই ফোনটিতে হালকা পানি ছেটা ফোটা এবং ধুলো ময়লা ঢুকছে না। আর ফোনটি বেশ কয়েকটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। ওভারঅল সবকিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চের একটি ফুল ভিউ ডিসপ্লে, যা একটি কার্ভ ডিসপ্লে। আর ডিসপ্লেটা কিন্তু ফুল HD প্লাসের একটি ডিসপ্লে, এবং আরও থাকছে 120 Hz রিফ্রেশের সাথে আপনারা 1400 নিটস পিক ব্রাইটনেসও দেখতে পাবেন। ওভারঅল আইটেল এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। তারা বাজেট ক্যাটাগরি ফোনেও কার্ভ ডিসপ্লে ব্যবহার করেছে, সাথে 120 Hz অ্যামোলেড প্যানেল দিয়েছে। এই বিষয়টি ভালো লেগেছে। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটিও ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি ফিল করবেন না, আর ডিসপ্লেটাও যথেষ্ট ব্রাইট হবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে Android 14, যার ব্যাকএন্ডে থাকছে Itel S14.5। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Unisoc T620 চিপসেট, যা একটি 4G চিপসেট। তবে আমার মনে হয় আইটেল যদি এই ফোনটিতে আরেকটু ভালো চিপসেট প্রোভাইড করতো, তাহলে এই ফোনটি মার্কেট কাঁপাতো। তারপরও একটা ফোনের তো সব কিছুই ভালো হয় না, বাজেটের মধ্যে ফোন দিতে হলে কিছু বিষয় কম্প্রোমাইজ করতে হয়। আর এই চিপসেটের অন্তত স্কোর 3,32,000-এর আশেপাশে। বুঝতেই পারছেন এন্ট্রি লেভেলের গেমসগুলো এই ফোনটিতে খুব ভালোভাবে প্লে করতে পারবেন। এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারবেন। এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তবে বিশেষ করে আপনারা যারা গেমিংয়ের জন্য ফোন নিতে চান, তাদের জন্য এই ফোনটি না। ফোনটি একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 8GB RAM 256GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। আর ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে একটি ম্যাক্রো লেন্স। তবে সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা পাঞ্চলের মাধ্যমে রাখা হয়েছে। আর ফোনটির ফটো কোয়ালিটি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ফটো কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিবেন। এছাড়াও এই ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, GPS এর মতো আরও অনেক ফিচার দেখতে পাবেন, এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পাবেন। নর্মাল ইউজে ফোনটি আপনারা একদিনের উপরে চালাতে পারবেন, আর আপনি যদি হেভি ইউজার হন সেক্ষেত্রে বিষয়টা আলাদা। দর্শক বন্ধুরা, এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে আসছে এবং এই ফোনটির প্রাইস কেমন হতে পারে। ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। আর গ্লোবাল মার্কেটের প্রাইস যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয়, সেক্ষেত্রে ফোনটির প্রাইস দাঁড়ায় 22 থেকে 23,000 টাকা। আর ফোনটি আগামী মাসের শুরুর দিকে বাংলাদেশের মার্কেটে আসতে পারে। সেক্ষেত্রে দেশের বাজারে এই ফোনটির প্রাইস 23 থেকে 24,000 টাকা হবে। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটিতে আপনারা ভালো ডিজাইন পাচ্ছেন এবং ভালো ডিসপ্লেও পাচ্ছেন। তবে চিপসেট অনেকটা দুর্বল হয়েছে, এই বিষয়টিও মাথায় রাখতে হবে। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।